হাই ট্রেডার, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকের এই ক্লাসটা একটু দেরিতেই দেওয়া হলো। আমি ইচ্ছাকৃতভাবে দেরিতে দিলাম, কারণ তোমরা যারা বাংলাদেশ থেকে আছো তারা তো জানোই, তাদেরকে বলার কিছু নাই। অ্যান্ড ইন্ডিয়া থেকেও যারা আছে তারা অনেকেই কি এই ইন্ডিয়াতেও আমাদের পশ্চিমবঙ্গ থেকে কম বেশি সবাই জানে বাংলাদেশে খুব বাজে একটা পরিস্থিতি চলছিল। সো সেই কারণে যদি আমি ইচ্ছাকৃতভাবেই ক্লাস আমি দিয়েছিলাম না, কারণ জিনিসটা খুব বাজে দেখায় আর কি, যে মানে তাদের ওখানে প্রবলেম চলছে এবং প্রচুর ইয়ং জেনারেশন যারা মারা গেছে আর কি গুলিতে। যাই হোক, আমি এগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না। হোপফুলি সব ঠিকঠাক হয়েছে, সেটা খুব ভালো কথা। সব ঠিকঠাক হয়ে যাক, সেটাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি। যাই হোক, আমি ভিডিও এই জন্য দিয়েছিলাম না, কারণ আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে এই অবস্থাতে ভিডিও দেওয়াটা উচিত। কারণ এই মুহূর্তে সবাই সবার পাশে থাকাটা খুব দরকার ছিল। যাই হোক, তো আমি ভিডিওটা ওই জন্য আজকে আমি দিচ্ছি আর কি। আমাদের যেটা বলেছিলাম লাস্ট ভিডিওতে, আমাদের যেটা আলোচনা হয়েছিল, এসএমসি আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা পুরোপুরি আইসিটিতে যাব। তো আমরা আজকের এই ক্লাস থেকে এবার আইসিটিতে আমরা ঢুকছি, ঠিক আছে। জাস্ট আইসিটির আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু টাচ করা দরকার, সেটাই আজকে মোটামুটি করে নিচ্ছি। দেন একদম পিওর ভাবে আইসিটি নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু হয়ে যাবে। বাট মোটামুটি আমাদের এই ক্লাস থেকে আইসিটি স্টার্ট হলো, ঠিক আছে। আজকে মেনলি আমরা যে টপিক কটা জানবো সেটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। ভালো করে মাথায় রাখো, সেটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। অ্যান্ড আরেকটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিসি। আমি পরপর এগুলো লিখে দিয়ে পরে বলে দেবো। বিসি অ্যান্ড সিবি এটা আমরা শিখবো, অ্যান্ড বিপিআর শিখবো, ঠিক আছে। সো এই কটা হলেই আমাদের মোটামুটি একদম যে কনসেপ্টগুলো রেডি হয়ে যাবে। এবার এগুলো আমরা জাস্ট এক জায়গায় করে আমরা এবার স্ট্র্যাটেজিতে ঢুকবো, ঠিক আছে। যাই হোক, সো চলো স্টার্ট করি। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে লিকুইডিটি ভয়েড। আমরা এখন আপাতত প্রথমে শিখবো, দেন তারপর আমি পরপর পরপর সবগুলোতে যাচ্ছি। দেখো, একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে লিকুইডিটি ভয়েড ইন্টারনাল লিকুইডিটিতে আমি বলেছিলাম অলরেডি, অ্যান্ড আমি আবারও বলছি, লিকুইডিটি ভয়েড অ্যান্ড ইন্টারনাল লিকুইডিটি এই দুটো জিনিসই প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রচণ্ড ইম্পর্টেন্ট মানে প্রচণ্ডই ইম্পর্টেন্ট। এটা এটা যখন আইডেন্টিফাই করতে শিখে যাবে, তোমাদের অনেক প্রবলেম সলভড হয়ে যাবে, ঠিক আছে। লিকুইডিটি ভয়েডটাকে অনেকে পাওয়ার অফ 3 বলেও জানে, ঠিক আছে, যেটা আমার ইউটিউব ভিডিওতে অলরেডি দেওয়া আছে আর কি। অ্যাকুমুলেশন, দেন তারপরে আসে ম্যানুপুলেশন, অ্যান্ড তারপরে আসে ডিস্ট্রিবিউশন, যেটাকে এএমডি বলেও অনেকে বলে, অনেকে পাওয়ার অফ 3 বলেও বলে, লিকুইডিটি ভয়েডও বলতে পারো, ঠিক আছে। মধ্যা কথা যে কনসেপ্টটা বোঝো। যেটা বলা হয় অ্যাকচুয়ালি, আইসিটির মেন জন্মদাতায় মাইকেল। তো অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে, এই একটা মনে করো পুল আছে, এটাকে লিকুইডিটি ভয়েড বলে বা লিকুইডিটি পুল বলে, যেটা কিছু বলতে পারো। যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই একটা মনে করো পুল আছে, ঠিক আছে। সো এই পুলের ভেতরে যদি একটা বড় কোনো কিছু এন্টার করে, একটা বড় কোনো হাতি এর মধ্যে ধাপ করে ঢুকলো, বা বড় কোনো ডাইনোসরাস এর ভেতরে ঢুকলো, বা কি বলবো, বড় কোনো বিশাল বড় পাথর তুমি এর মধ্যে ফেললে, তাহলে কি হবে? এই পুলের ভেতর থেকে জল ছিটকে এইভাবে বাইরে পড়বে, ঠিক তো। এই যে পুলটা আছে, এই পুলটাতে যদি বাইরে থেকে বড় কোনো হাতি হোক বা বড় কোনো পাথর হোক বা যে কোনো হেভি কিছু যদি এর ভিতরে দম করে ফেলা হয়, তোমরা ভালো করে জানো যে এই পুল থেকে জল কি হবে, ছিটকে বাইরে পড়বে। এটা একদম স্বাভাবিক ফিজিক্সের সিম্পল ব্যাপার এটা, ঠিক আছে। মানে তোমরা ফিজিক্সে যদি আর্কিমিডিসের সূত্র পড়ে থাকো তো জানবে আর কি, সেখানে এই জিনিসটাই বলা হয়েছিল। যে ফিজিক্সের মধ্যে ঢুকে আমাদের লাভ নেই। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে। কি কনসেপ্ট যেটা বলা হয় সেটা হচ্ছে যে, এইটা মনে করো একটা পুল। তো এই যে পুলটা আছে, বা এই যে পুলটা আছে, এই পুলের মধ্যে যখন বড় কোনো প্লেয়ার, বিগ প্লেয়ার, অর্থাৎ যাদেরকে আমরা কি বলবো অপারেটর বলি, মানে সেটা বলতে পারো, বড় বড় যে সমস্ত মানে কি বলবো হেজ ফান্ড বলো বা যাই বলো, অর্থাৎ যাদের কাছে হিউজ হিউজ টাকা আছে, ঠিক আছে, বিগ প্লেয়ার দ্বারা তারা যখনই এখানে এন্টার করবে, তখন এই যে এখানে কি বলেছিলাম জল ছিটিয়ে পড়বে, সেম একইভাবে এখানে ডিসপ্লেসমেন্ট শুরু হবে। মানে আমি আবার যদি রিপিট করি, এই পুলটাতে এখন ছোট 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 আমরা সবাই রিটেল ট্রেডাররা আছি,
যেমনি এখানে বড় কোনো প্লেয়ার এন্টার করবে অমনি জল ছিটিয়ে পড়বে, জল ছিটিয়ে পড়বে মানে প্রাইস দাম দাম করে যাওয়া শুরু করবে, যেখানে ডিসপ্লেসমেন্ট দেখা যাবে। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি কনসেপ্ট, ব্যাপারটা বলা হয় এটা অ্যাকচুয়ালি মানে এইভাবে জিনিসটা নামকরণ হয়েছে, নামকরণ এসছে বা এইভাবে ব্যাপারটা তো হয়েছে। মোদ্দা কথার কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যেটা ওই বারবারই একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে বিগ প্লেয়াররা যদি এখানে বাই করতে চায়, তাদের হিউজ বাইং অর্ডার কমপ্লিট হতে গেলে এইখানে হিউজ সেলিং এর দরকার। তো এইখানে সেলিং সিনারিও দেখিয়ে সেলিং করা হয়, এদের বাইং অর্ডার হয়, দেওয়া হয়, কমপ্লিট হয়ে গেলে প্রাইস ডিসপ্লেসমেন্ট হবে, দাম দাম করে আপসাইডে যাবে। ঠিক আছে, লিকুইডিটি পুল মানেটা কি? লিকুইডিটি পুল অ্যাকচুয়ালি মানে আমরা ট্রেড করার সময় যেভাবে দেখতে পাবো, প্রাইস এইভাবে জাস্ট একটা জোন ক্রিয়েট করবে, দেখবে এইভাবে একটা প্রাইস ন্যাচারালি জোন ক্রিয়েট করে। ঠিক আছে, যেই জায়গাটাতে প্রাইস পুরোপুরি আমরা যেটাকে সাইড ওয়েজ বলি, সেটা সাইড ওয়েজ থাকে। কেন? কারণ সোজা সাপটা কথা, এইখানে রিটেল ট্রেডারদেরকে কনফিউজড করে দাও। হয় তারা বুঝতে পারবে না মার্কেট কোন দিকে যাবে, তাই যেখান সেখান থেকে র্যান্ডাম ট্রেড নেবে, আর না হলে অপোজিট সাইডে এইভাবে আস্তে 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 নিয়ে গিয়ে ওদেরকে দেখাও যে প্রাইস দেখো ডাউন সাইডে যাচ্ছে, তোমরা সেল করো, তোমরা সেল করো, তোমরা সেল করো। দেন সব বাই করবে কি, প্রাইস যেমনি আপ সাইডে যাবে এখান থেকে সেল অর্ডার পাঞ্চ করবে রিটেলাররা, যেমনি এখানে যাবে এখান থেকে সেল অর্ডার পাঞ্চ করবে রিটেলাররা, যেমনি এখানে যাবে এখান থেকে সেল অর্ডার পাঞ্চ করবে রিটেলাররা। ঠিক আছে, অনেকে ফাইনালি এইটা যখন এই যে ব্রেকডাউন যখন হবে, এই যে এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেকডাউন হবে, তখন দাবিয়ে এখানে সেল অর্ডার পাঞ্চ হবে, দাবিয়ে। মানে দেখো এত বড় একটা জোন ব্রেক হয়ে গেছে, তাহলে প্রাইস এবার দুম করে বিশাল পড়বে, বলে এখানে প্রচুর সেল অর্ডার পাঞ্চ হবে। তাহলে এইখানে সেল অর্ডার, এইখানে সেল অর্ডার, এই সেল অর্ডার, এর মিডিলেও সেল অর্ডার পাঞ্চ হয়েছে, এইখানেও সেল অর্ডার পাঞ্চ হলো, বিগ প্লেয়ারদের অর্ডার কমপ্লিট হলো। মানে এই যে লিকুইডিটি পুল, এই পুলটার মধ্যে এবার বিগ প্লেয়াররা নামলো, তারা তাদের বাইং অর্ডার দিল, এদের সেল অর্ডারে বাইং অর্ডার কমপ্লিট হলো, ডিসপ্লেসমেন্ট জল ছিটিয়ে পড়লো এই পুলের বাইরে থেকে, এই যে পুল, এই পুলের বাইরে থেকে জল ছিটিয়ে পড়লো এইভাবে। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাকুমুলেশন। নিচে ফেক মুভ যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ম্যানুপুলেশন, আপসাইডে অরিজিনাল যে মুভটা সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন, সরি। ঠিক আছে, নাও এটা বিভিন্ন ভাবে হতে পারে, হতে পারে সেটা এইভাবে একটা জোন ক্রিয়েট করছে, ডাউন সাইডে দিয়ে যাচ্ছে, হতে পারে এটা পুরোপুরি এইভাবে সাইড ওয়েজ চলছে, দেন নিচে আসলো। এই ফেজটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এটা হচ্ছে আমাদের ম্যানুপুলেশন ফেজ, অ্যান্ড আলটিমেট এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ। এরকম হতে পারে, যে কোনো রকম ভাবে হতে পারে। এইটা আইডেন্টিফাই একমাত্র যত চার্টে প্র্যাকটিস করবে, যত এক্সপিরিয়েন্স আসবে, তত এটা আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, তো এইভাবে একটা সিনারিও হতে পারে, এইভাবে সাইডওয়েজ পুরোপুরি রেখে সেটা একটা হতে পারে। হতে পারে প্রাইস আপসাইডে যেতে চাইছে, কিছুটা আপসাইডে গেল, দেন তারপরে একটা ভালো বেশ সলিড মুভ দিল। ঠিক আছে, এইখান থেকে আপসাইডের একটা লিকুইডিটি কালেক্ট করে দেন তারপরে বড় এইখানে মুভ দিল। এই মুভটা এর থেকে বড় হতে পারে, কিন্তু এইখানে আরো বড় মুভ পেন্ডিং আছে। এইটা হয়েছিল অ্যাকুমুলেশন, এইটাকে পুরোপুরি ম্যানুপুলেশন, এবার শুরু হলো ডিস্ট্রিবিউশন। সো এরকমও হতে পারে, এরকম করে গেল, দেন কিছুটা নিচে আসলো, এখানে যে পিওআই আছে পিওআই কে ট্যাপ করে দেন আলটিমেট ডিস্ট্রিবিউশন হলো। এটাও হতে পারে, এইটা এইটা আমার এইভাবে এবার হলো অ্যাকুমুলেশন, এই পুরোটা হলো আমার ম্যানুপুলেশন, দেন হলো ডিস্ট্রিবিউশন। এখানে যেমন হয়েছিল কি, এখানে হয়েছিল এইভাবে, এটা আমার নিচে এসেছিল, নিচে অ্যাকুমুলেশন হয়েছিল, অ্যাকুমুলেশনের পর এটা আমার ম্যানুপুলেশন হয়েছিল, দেন এটা আমার ডিস্ট্রিবিউশন হয়েছিল। এখানে এটা অ্যাকুমুলেশন হয়েছিল, এটা আমার ম্যানুপুলেশন হয়েছিল, এটা আমার ডিস্ট্রিবিউশন হয়েছিল। দেন এটাও হতে পারে, আমি এটা যদি ড্র করে দিই, আমি এটাকে যদি ড্র করেই দিই তোমাদেরকে, সো আমি এই সাইডে ড্র করে দিই। আমি যেটা বলতে চাইছি, প্রাইস এরকম হতে পারে, প্রাইস সাপোজ করো এইভাবে, এইভাবে প্রাইস আপসাইডে যাচ্ছে, প্রাইস আপসাইডে যাচ্ছে এইভাবে, যেতে যেতে এবার প্রাইস আলটিমেট ডাউন সাইডে আসা শুরু করলো, দেন এবার পিওআই এ ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইড, এরকম হতে পারে ব্যাপারটা। এটা এগেন অ্যান্ড এগেন বলছি, মোটামুটি এই তিনটের মধ্যেই সিনারিও দেখতে পাবে। ঠিক আছে, যেখানে কি হলো, যেখানে হলো এইটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন হলো, ঠিক আছে, এইখান থেকে এইটা আমাদের ম্যানুপুলেশন হলো,
অ্যান্ড ফাইনালি আপসাইডে এটা আমাদের ডিস্ট্রিবিউশন হলো। এটা হতে পারে, সরি সরি সরি। তো তাহলে এখানে আমরা তিনটা সিনারিও দেখতে পাচ্ছি। এক, এটা ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন, 1 নম্বর সিনারিও এটা হতে পারে। 2, ডাইরেক্টলি প্রাইস নিচে আসছে দিয়ে কিছুটা ম্যানুপুলেশন করে আপসাইডে গেল, এটাও হতে পারে। বা প্রাইস সাইডওয়েজ করেছে, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন, এইভাবে হতে পারে। 3 রকমের সিনারিও দেখতে পেতে পারো, ঠিক আছে? আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা। সো এইটাই বলা হয় লিকুইডিটি পুল বা লিকুইডিটি ভয়েড। দেখো, এই জায়গাগুলোতে রিটেল ট্রেডাররা মরে, খুব সোজা কথা। আমি বারবার একটা কথা বলি, আমি আবারও বলছি, প্রত্যেক ট্রেডার মার্কেটে প্রফিট করে, 100% করে। এমন কোনো ট্রেডার নাই যে মার্কেটে প্রফিট করেনি। প্রত্যেক ট্রেডার মার্কেটে প্রফিট করে। প্রবলেম এক জায়গাতেই, প্রবলেম হচ্ছে প্রফিট তো করে ফেলেছে এই জায়গাটাতে ফ্লোতে 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 ফ্লোতে, সে না জেনে করে ফেলেছে। কারণ প্রাইস যখন এরকম আপ ট্রেন্ডে যাচ্ছে, তুমি যেখান থেকে ট্রেড নেবে তখনই তুমি উইনার বা তখনই তুমি গেনার। সো এইখানে সে প্রফিট করে ফেলেছে, বাট এই জায়গাটা সে আইডেন্টিফাই করতে পারে না। এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারে না বলেই এইখানকার টাকাটা এইখানে এসে সে পুরোপুরি উড়িয়ে দেয়। এই কারণের জন্যই মানে ট্রেডিং এ একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্রফিট আর্ন করার থেকে, প্রফিট ইনকাম করার থেকে বা মানে টাকা ইনকাম করার থেকে মেন ইম্পর্টেন্ট যেটা স্কিল দরকার বা যেটা বুঝতে পারা দরকার, সেটা হচ্ছে প্রফিটটাকে কি করে আমি সেভ করব। আমি এগেন অ্যান্ড এগেন বলছি, তোমরা এখানে সবাই জানো, সবাই ট্রেডিং করেছো, সবাই প্রফিট করে, তোমরা সবাই প্রফিট করেছো 100%। কিন্তু এই প্রফিটটাকে তোমরা কেউ টিকিয়ে রাখতে পারো না। তোমরা বলে বলছি না, ম্যাক্সিমাম ট্রেডার। এই যে বলা হয় ওভারঅল 90% ট্রেডার লসে আছে, এই 90% ট্রেডার কি কোনোদিনও প্রফিট করেনি? 100% প্রফিট করেছে। এই 90% ট্রেডারের সব বাই প্রফিট করেছে। বাট দ্য প্রবলেম ইজ, এই 90% ট্রেডার এই জায়গাটাতে গিয়ে ওই প্রফিটের টাকাগুলো সব উড়িয়ে দেয়। এবার যখন এইখানে টাকাটা উড়িয়ে দেয়, তখন এই যে আলটিমেট র্যালি যেটা হয়, এই র্যালিটা কিন্তু তারা ধরতে পারে না। দেখো, একটা জিনিস বোঝো, খুব সোজা কথা বলছি, তোমাদের অনেকের হয়তো এটা মাথায় কাজ করেছে কোনো না কোনো সময়, বা তোমরা অনেকে হয়তো এই জিনিসটা ভেবেছো বা অনেকের কাছ থেকে শুনেছো দ্যাট শেয়ার মার্কেট একটা জোয়া। ঠিক আছে, আমি এইখান থেকে ট্রেড নিয়েছি, এইখান থেকে ট্রেড নেওয়ার পর আমি এই জায়গাটাতে করে এসএল রেখেছি, ঠিক আছে, প্রাইস ঠিক আপসাইডে যাওয়ার পর ও আমার এসএলটা হিট করে আবার আপসাইডে চলে যায়। গ্যারেন্টি ব্রোকারদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে, যেখানে ওদের কাছে ইনফরমেশন চলে যাচ্ছে যে এইখানে করে এর এসএল দেওয়া আছে, তার এসএল দেওয়া আছে, এই জায়গাটা করে এসএল খেতে হবে। না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। মানে মানে ফ্র্যাঙ্কলি আমি বলছি, কয়েক লাখ লোক হয়তো অর্ডার পাঞ্চ হচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল পসিবল যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ও আচ্ছা, রাম ওই জায়গাটাতে করে এসএল দিয়েছে, ওর এসএল উড়িয়ে দাও। শ্যাম ওই জায়গাটা করে এসএল দিয়েছে, ওর এসএল উড়িয়ে দাও। ও যদু ওই জায়গাটা করে এসএল দিয়েছে, ওর এসএল উড়িয়ে দাও। আচ্ছা, মধু বেশি চালাকি করছে না, মধু ওই জায়গাটায় করে রিটেস্টে প্ল্যানিং করছে, ওর ডবল এসএল খা। আচ্ছা, এক্স নামেরও আচ্ছা এই করছে, ঠিক আছে, ওকে একটু প্রফিট হতে দে। ঠিক আছে, ওর রেসাল্টটা আজকে খাবো না, ওর রেসাল্টটা কালকে খাবো, মার্কেট নতুন এসছে মনে হয় না, তাহলে 2 দিন 3 দিন ওকে প্রফিট করতে দে। ঠিক আছে, তারপরে ওর রেসাল্টটা খাবো। আচ্ছা, ওয়াই আজকে 3 দিন 4 দিন হয়ে গেল মার্কেটে আসা, বেশ ভালোই লাভ মানে প্রফিট করেছে, কদিন ওর এসএল খায়নি না, তাহলে এক কাজ কর, ওয়াই এর আজকে এসএল খেয়ে নে। এটা নিশ্চয় হয় না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। আমরা সবাই ভাবি যে আমাদের এসএল নিয়ে বসে আছে, আমাদের এসএলই খাচ্ছে। না, দেখো, খুব সিম্পল কথা ভাবো, বিগ প্লেয়াররা তারা তাদের ব্যবসা চালাচ্ছে, সোজা কথা। তারা ব্যবসা চালাতে যায়, তাহলে তারা যদি এখানে বায়ার হয় বা তারা যদি এখানে সেলিং এর প্ল্যান করে, সাপোজ করো বিগ প্লেয়াররা এখান থেকে সেলিং করেছে, তাহলে বিগ প্লেয়াররা এখান থেকে সেলিং অর্ডার পাঞ্চ করলে তাদের তো বায়ার দরকার, খুব সোজা কথা। নাও তারা জাস্ট এই জায়গাটাই করে তারা বাইং সিনারিও তৈরি করে, তারা এখানে বাইং তাদের ব্যবসার জন্য, তারা মানে তাদের অর্ডার ফিল করার জন্য এই জিনিসটা করেছে। তারা কিন্তু জানে না এখানে রাম আছে, না এখানে শ্যাম আছে, না এখানে যদু আছে, না এখানে মধু আছে, না এখানে এক্স আছে, না এখানে ওয়াই আছে, না এখানে জেড আছে, না এখানে এ আছে, নাকি বি আছে, নাকি সি আছে, কে কে এখানে আছে তারা কেউ জানে না। তারা তাদের ব্যবসা চালাচ্ছে, সোজা কথা।
সোজা কথা, তারা তাদের ব্যবসা চালাচ্ছে, সবাই এভাবে ব্যবসা চালায়, কি এভাবে ব্যবসা চালায় না? তোমাদের এখানে বাংলাদেশ থেকে যারা আছে তাদের কি হয় না হয় জানি না, আমাদের পশ্চিমবঙ্গের চৈত্র সেল বলে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, মানে যেখানে করা করা হয় কি 50% ছাড় দিয়ে বা আরো বেশি বেশি ছাড় দিয়ে জামা কাপড় দিয়ে দেওয়া হয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়, আরো এসব জিনিস হয়। তোমার কি মনে হয় এগুলো তোমাদের প্রতি মায়া দয়া করছে কেউ? কোনো মায়া দেয় না, তারা তাদের বিজনেস করছে ভাই, যে এই প্রোডাক্টগুলো আমার গোডাউনে জমে জমে নষ্ট হচ্ছে, এক কাজ কর, গোডাউনে পড়ে থাকলে আমি 100 টাকায় মালটা কিনেছি, আমার 100 টাকায় লস হয়ে যাবে, তার থেকে এক কাজ কর, এটা 50 টাকায় ছেড়ে দে, চল 50 টাকা মাল মানে লস যাক, 50 টাকা তো অ্যাটলিস্ট উঠে আসুক। সেইভাবে মালগুলো ছাড়ছে, তাতে হতে পারে যে তোমার ক্ষতি হলো, যে তুমি হয়তো ভালো প্রোডাক্ট পেলে না, কিন্তু ও তো তোমার হাত পা ধরে এসে বলেনি যে না 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 আমার মাল নাও মাল নাও, ও জাস্ট অফার দিয়েছে আর তুমি সেই অফার অ্যাকসেপ্ট করেছো, তাতে তুমিই দায়ী, ও তো দায়ী না। সিম্পল ব্যাপার না? ও অফার করেছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তোমার কমন সেন্স এটা কাজ হওয়া উচিত, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হতেই পারে না, সম্ভবই না। কেন? একজন যে ব্যবসা করতে বসেছে, সে 100 টাকা একটা প্রোডাক্টের দাম, সে প্রত্যেকদিন 100 টাকায় প্রোডাক্টটা বিক্রি করে, যার মধ্যে 80 টাকা হয়তো তার কেনা পড়ে আর 20 টাকা হয়তো তার প্রফিট। হঠাৎ কি এমন হলো যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করে দিলে 100 টাকাতে, মানে তার এখন হিসাবে 50 টাকা পড়লো প্রোডাক্টটার দাম যদি মানে প্রোডাক্টটার জন্য যদি তার 50 টাকা পড়ে, কেনাই আছে 80 টাকায়, সে বিক্রি করছে 50 টাকায়, উল্টে তার 30 টাকা লস, তাহলে তো তার ব্যবসা দুদিন পর ডকে উঠে যাবে। তার মানে কিছু তো ব্যাপার আছে যে কারণে জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে সে তো বলেনি যে না 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 দাদা পা ধরছি আপনার, আপনি নিন না তো আমি সর্বশান্ত হয়ে যাব। সে জাস্ট একটা অফার দিয়েছে তার বিজনেসটা ঠিকঠাক রাখার জন্য। হতে পারে সেই প্রোডাক্ট অনেকদিন থেকে পড়ে আছে, তার লস হচ্ছে, হতে পারে যে প্রোডাক্ট আরো বেশি থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, হতে পারে প্রোডাক্টটা যদি আর 1-1.5 মাস 2 মাস যায় তাহলে ওল্ড ফ্যাশন হয়ে যাবে, আরোই বিক্রি হবে না, বা কিছু 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 যাই হোক, কিছু না কিছু ব্যাপার আছে, সেই কারণে জন্য সে অফার দিয়েছে, তুমি অফারটা অ্যাকসেপ্ট করেছো। এখন কালকে গিয়ে যদি দোকানদারকে তুমি বলো যে না আপনি কেন এরকম খারাপ মাল দিলেন, হ্যান ত্যান সাথে, সেটা কোনো লজিকই নেই। কারণ মানে চৈত্র সেলের বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে দেখবে লেখাই থাকে যে রিটার্ন হবে না। কেন রিটার্ন হবে না? বাকি সমস্ত ওর দোকানের প্রোডাক্ট সব রিটার্ন হচ্ছে, ওর মলের সমস্ত প্রোডাক্ট রিটার্ন হচ্ছে, ওইটাই কেন রিটার্ন হবে না? তো তুমি গিয়ে মানে পরের দিন তাকে ব্লেম করতে পারবে না যে আপনি খারাপ প্রোডাক্ট দিয়েছেন, হ্যান দিয়েছেন। সে সিম্পল বলে দিয়েছে না আমি অফার দিয়েছি, আপনি যা দেখা দেখে নিন, পছন্দ হলে নিন নাহলে না নিন। সেম জিনিস আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে হয়। এই জায়গাটায় করে তারা তাদের সেলিং অর্ডার কমপ্লিট করার জন্য তারা এই জায়গাটায় করে বাইং এর একটা সিনারিও তৈরি করছে, তারা অফার করছে যে ভাই এখানে বাইং এর সিনারিও তৈরি হচ্ছে, তুমি বাইং করলে করতে পারো। ও তো তোমার মোবাইল খুলে, অ্যাপ খুলে, ব্রোকারের অ্যাপ খুলে বা তোমার ওয়েবসাইটে গিয়ে তোমার ব্রোকারের ওয়েব পেজ খুলে ও তো এসে এখানে অর্ডার পাঞ্চ করেনি। এই বিগ প্লেয়াররা কি তোমার ওয়েব পেজ খুলে বা তোমার মোবাইলের ব্রোকারের অ্যাপটা ওপেন করে ওই বিগ প্লেয়াররা এসে কি অর্ডার পাঞ্চ করে দিয়ে গেছে? করেনি। ওরা এখানে অফার সিন একটা ক্রিয়েট করেছে, অফার দিচ্ছে, তুমি সেই অফারটা দেখে তোমার মনে হয়েছে যে না না নেওয়া উচিত নেওয়া উচিত নেওয়া উচিত, মনে হচ্ছে এখান থেকে আমার প্রফিট হবে, প্রাইস আপসাইডে যাবে, নেওয়া উচিত বলে তুমি নিয়েছো। নাও তুমি তাদের টেকনিক তুমি বুঝতে পারোনি, দ্যাট ইজ ইউর প্রবলেম, সেটা তাদের প্রবলেম না, তারা তাদের জাস্ট বিজনেস কমপ্লিট করছে। গল্পটা এইখানেই হয়। এরা কোনোদিনও কোনো রামের সাথে, শ্যামের সাথে, যদুর সাথে, মধুর সাথে বা তোমার সাথে বা তার সাথে কারোর সাথে এদের শত্রুতা নাই কিছু, চেনেও না এরা তোমাদেরকে। এদের শুধু সম্পর্ক হচ্ছে ভাই আমি এখানে সেলিং করব, আমার এখানে বাইং অর্ডার তোরা দে, আমি সেলিং অর্ডার দেবো, আমার জন্য সেলিং অর্ডার কমপ্লিট হয়ে যায়। ওরা এইটুকুই বোঝে, আর কিছু বোঝে না। তো বড়শির মাথায় টোপ দিয়েছে তারা এই জায়গাটাতে করে, এই জায়গাটাতে করে তারা মানে একটা জায়গায় চার্ট রেডি করলো, ঠিক আছে, যেমন পুকুরে মাছ ধরতে গেলে চার্ট দেয় আগে, তো চার্ট রেডি করেছে, দেন এখানে বড়শিতে এখানে টোপ দিয়েছে, তুমি নিজে এসে টোপ খাচ্ছ, দ্যাট ইজ ইউর প্রবলেম। ওরা জাস্ট ব্যবসা করার জন্য এখানে টোপ দিয়েছে যে আমার ছিপে মাছ উঠবে, সেই মাছটা আমি বাজারে বিক্রি করব। যাই হোক, আমি আশা করি আমি বোঝাতে পারলাম মানে জেনুইন ট্রেডিং কি, জেনুইনলি মার্কেটে কি হয়, আমি আশা করি আমি বোঝাতে পারছি। আমি তোমাদেরকে চাইছি তোমরা সত্যিকারের মার্কেটটা দেখতে শেখো। এই ইউটিউবের হ্যান ত্যান, আমি নিজেও ইউটিউবার, আমি নিজেও ইউটিউবে ভিডিও দিই, তোমরা ইউটিউব থেকেই আমার কাছে হয়তো এসছো, হয়তো কি তোমরা ইউটিউব থেকে আমার কাছে এসছো সবাই, বাট আমি কোনোদিনও ফালতু ফেক কোনো জিনিস দেখাই না, আমি যেটা দেখাই জেনুইন দেখাই, এবং আমি সেটা তোমাদেরকে এখানেও দেখাচ্ছি। আমি মার্কেট দেখতে হয় এইভাবে। এই যেদিনকে যেদিনকে এই যে এদের এই প্রোডাক্ট হওয়া তুমি বন্ধ হয়ে যাবা, যেদিনকে এই মুভগুলো তুমি বুঝতে পেরে যাবা, ব্যাস সেদিনকে তুমি শুধু এই জায়গার প্রফিটটাই কামাবা, সেই প্রফিটের টাকাটা এইখানে তুমি কখনোই নষ্ট করবা না।
যেদিনকে তুমি এই প্রফিটের টাকাটা এই জায়গাটায় নষ্ট করবা না, এই প্রফিটের টাকাটা সেভ করতে পেরে যাবা, সেদিনকে তুমি প্রফিটেবল। আমি আবার প্রথমকার কথা রিপিট করছি, সব ট্রেডারই প্রফিটেবল। 90% ট্রেডার লসে বলা হচ্ছে, বাট 90% ট্রেডারই প্রফিটেবল। প্রবলেম হচ্ছে এই 90% ট্রেডার এই জায়গাটায় করে প্রফিটেবল, আবার এই 90% ট্রেডারই এই জায়গাটাতে করে এসে এই প্রফিটের টাকাটা পুরোটা খেয়ে ফেলছে। কোনোভাবে যদি এই ব্রিজটাকে তুমি কেটে দিতে পারো, যে এই 90% ট্রেডার শুধু এই জায়গাটায় করে প্রফিট করছে, বাট এই জায়গাটা তারা বুঝতে পেরে গেছে বলে এই জায়গাটায় টাকা ইনভেস্ট করছে না, লস করছে না, আবার এই জায়গাটা বুঝতে পেরে এইখানে আবার এই 90% ট্রেডার ইনভেস্ট করছে, ব্যাস কেল্লা ফতে। সিম্পল না? তোমাদের চোখের সামনে আমি একদম মানে লজিক্যালি আমি বলে বুঝিয়ে দিচ্ছি। সো এই জন্য আমি ইন্টারনাল লিকুইডিটিতেও বারবার বলেছি, আমি আজকেও বলছি, লিকুইডিটি ভয়েড বা লিকুইডিটি পুল, লিকুইডিটি পুল আইডেন্টিফাই করতে শেখো, লিকুইডিটি পুল আইডেন্টিফাই করতে শেখো। আর এটা কোনোদিনও একদিনে হবে না। যে যত লিকুইডিটি পুল বেস্ট আইডেন্টিফাই করতে পারবে, তার মানে লস হওয়ার বা ভুল ট্রেড নেওয়ার প্রবাবিলিটি অনেকটা কমে যাবে, তার প্রফিটেবল হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, দেন দেখো, এটা এগুলো গেল সব বুলিশ। নাও বেয়ারিশ সিনারিও, সেম একই গল্প। এখানে আমি 3 নম্বরটা ড্র করিনি, এটা ড্র করিনি, তোমরা এটা ড্র করে নেবে, ঠিক আছে? তো বেয়ারিশের ক্ষেত্রে সেম, এইখানে এইভাবে আপসাইডের জোন ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? সবাই এখান থেকে বাইং অর্ডার পাঞ্চ করছে, বাইং অর্ডার পাঞ্চ করছে, প্রাইস আপসাইডে যাবে তাই, ঠিক আছে? সবাই এখান থেকে বাইং অর্ডার পাঞ্চ করছে যে আচ্ছা প্রাইস আপসাইডে যাবে, প্রাইস আপসাইডে যাবে, সবাই এখান থেকে বাইং অর্ডার পাঞ্চ করছে, বাইং অর্ডার পাঞ্চ করছে। নাও যেমনি এখানে ব্রেকআউট করলো, এখানে ব্রেক করার পরে এখানে প্রচুর অমনি বাইং অর্ডার পাঞ্চ হবে, আর আলটিমেট বিগ প্লেয়াররা এই জায়গাটায় করে ঢুকবে। দেন ডিসপ্লেসমেন্ট, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। এটা ওই সেম তখনকার মধ্যে বললাম, এটা সাইড ওয়েজ পুরোপুরি এভাবে হতে পারে, অ্যাকুমুলেশন, এইখান থেকে এটা গিয়ে ম্যানুপুলেশন হলো, দেন আলটিমেট প্রাইস নিচে আসলো, ডিস্ট্রিবিউশন হলো। আবার ওই যে বললাম ওরকমও হতে পারে যে প্রাইস প্রথমে ডাউন সাইডে আসছিল, দেন কিছুটা আপ সাইডে গেল, দেন প্রাইস আবার ডাউন সাইডে আসলো। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন হতেই পারে। সো এই হচ্ছে মেন গল্প, ঠিক আছে? চলো এইটা আমি ডাইরেক্ট আবার দেখিয়ে দিই, আমি তোমাদের গোল্ডের চার্টে দেখিয়ে দিচ্ছি, এক জায়গাতে তোমাদেরকে পুরো সিনারিও আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো মিলছে কিনা। প্রাইস লিকুইডিটি পুল তৈরি করলো, লিকুইডিটি পুল তৈরি করার পর প্রাইস এটা অ্যাকুমুলেশন, দেন এই এরিয়াটুকু হচ্ছে আমার ম্যানুপুলেশন, এই এরিয়াটুকু হচ্ছে আমার ম্যানুপুলেশন। তো এটা আমার অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে, ঠিক আছে? নাও দেখো কতদূর পর্যন্ত নিচে এসছে, তোমরা এখন সব শিখে গেছো, ঠিক আছে? এখন আর কোনো ঝামেলা নেই বলার। এইখানে দেখো আমাদের রিক্লেম ব্লক আছে, প্রাইস রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, প্রাইস এই যে রিক্লেম ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইড আছে, তাহলে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন। নাও এইখানে তোমার এইখান থেকে হবে ট্রেড প্ল্যান, অ্যান্ড প্রাইস দেখো ডিস্ট্রিবিউশনে কত দূর পর্যন্ত গেছে। জাস্ট দেখে নাও, আমি এগুলোকে রিমুভ, তো জাস্ট দেখে নাও ডিস্ট্রিবিউশনটা, এই হচ্ছে পাওয়ার, রিস্ক রেওয়ার্ড রেশিও দেখে নাও, রিস্ক রেওয়ার্ড রেশিও দেখে নাও 1:36। দেখাচ্ছি তোমাদের চোখের সামনে, দেখাচ্ছি, আরো দেখাবো, ঠিক আছে? তো এবার এইটাকে আমি এর আগেও শিখিয়েছি,
এটা যে একবারেই তোমাকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা তুমি ভেঙে 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 নিতে নিতে যেতে পারো, সেটা বিভিন্নভাবে নিতে নিতে যেতে পারো। তোমাদেরকে সব কিছু আমি শিখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী সব কিছু নিতে নিতে এবার প্ল্যান করতে করতে যেতে পারো। মানে একই রকমভাবে এখানেও আবার রিক্লেম ব্লক আছে, সেখান থেকেও তোমরা এখান থেকে প্ল্যান করতে পারো। দেন তারপরে আবার দেখতে পাবে যে এই জায়গাটাতে করে মিটিগেশন ব্লক আছে, সেখান থেকে প্ল্যান করতে পারো। এই জায়গাটাতে করে আছে ব্রেকার ব্লক, এটা ব্রেকার ব্লক আছে, মিটিগেশন ব্লক আছে, সেখান থেকে প্ল্যান করতে পারো। যেইখান থেকে খুশি তোমরা প্ল্যান করতে পারো, যত রকম ভাবে যাবে। তোমাদেরকে এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আপ ট্রেন্ডে মিটিগেশন ব্লক হতে হতে যাই, তো এখানে গেল একটা মিটিগেশন ব্লক। দেন তুমি দেখতে পাবে এইখানেও আবার মিটিগেশন ব্লক আছে, তো এইখান থেকেও নিতে পারো। মানে এগুলো আমি বলছি যে তুমি যদি এই পুরো ডিস্ট্রিবিউশনটা একবারেও না নাও, তো পুরো ডিস্ট্রিবিউশনটাকে তুমি এভাবে ভেঙে ভেঙে প্ল্যান করতে পারবে। পুরো ডিস্ট্রিবিউশনটাকে তুমি এইভাবে ভেঙে ভেঙে প্ল্যান করতে পারবে। দেন আবার মিটিগেশন ব্লকে এসছে, মিটিগেশন ব্লকে ট্যাপ করলো, দেন তোমার এই সেল এখানে প্রাইস আপসাইডে, দেন তুমি আবার দেখতে পাবা। তো এইভাবে তুমি পরপর পরপর যতদূর খুশি যেতে পারবা। এখানে আবার ব্লক আছে তোমার, সব তোমাদের চোখের সামনে। এর আগে যত কটা আমরা কনসেপ্ট শিখেছি সেগুলোকে সব আমি কম্বাইন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি একবারেও এটাকে সুইং ট্রেডিং এর মতো হোল্ড করে রাখতে পারো, আর যদি চাও যে না আমি এটাকে মানে ভেঙে 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 নিয়ে যাব, তো তুমি সেটাও নিতে পারো, তোমার যেরকম যা খুশি। গেল এখানে, তাহলে এখান থেকে সেম আবার মিটিগেশন ব্লক আছে, সেই সেম মিটিগেশন ব্লক থেকে আবার প্ল্যান করতে পারো, এখান থেকে আবার প্ল্যান করতে পারো। দেন এইভাবে চলতে থাকবে আলটিমেট, ঠিক আছে। এবার এবার এইখানেই মজার জিনিসটা দেখার হলো। এবার মজার জিনিসটা দেখো, প্রাইস আলটিমেট কমপ্লিট হওয়ার পর প্রাইস নিচে এসছে, নিচে আসার পর প্রাইস এমএসএস করেছে। এবার দেখো এমএসএস হওয়ার পর এখান থেকে এমএসএস করেছে, ঠিক আছে, নিচে এসছে। এই জায়গাটাতে অলরেডি একটা লিকুইডিটি তৈরি করা হয়েছে, প্রথমে আমি যে জিনিসটা বলেছিলাম। দেখো এই জায়গার পর কিন্তু প্রাইসের মুভমেন্ট আর সেইভাবে নেই। এই জায়গাটাতে করে পুরোপুরি করা হচ্ছে কি অ্যাকুমুলেশন। কিভাবে হচ্ছে দেখো, আমি যেটা তখনই বোঝাচ্ছিলাম, ঠিক আছে। দেন প্রাইস নিচে এসছে এগেন, এখান থেকে গেল নিচে আসলো, ম্যানুপুলেশন, ঠিক আছে। আলটিমেট এবার দেখো ডিস্ট্রিবিউশন, আর যদি দেখো এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু। তোমরা যদি দেখো তাহলে এক্স্যাক্ট দেখতে পাবা এইখানে যে এফবিজি আছে, প্রাইস এফবিজি পর্যন্ত গেছিল, এফবিজি কে ট্যাপ করেছে, এখানে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, এফবিজি কে ট্যাপ করেছে, ডাউন সাইডের ডিস্ট্রিবিউশন শুরু। ডাউন সাইডের ডিস্ট্রিবিউশন শুরু। বোঝাতে পারলাম আমি? তো বোঝাতে পারলাম আমি? এটাতেও সেম, যেটা তোমাদেরকে আগে বললাম, সেম একইভাবেই এটা তো তোমরা প্ল্যান করতে করতে যেতে পারো। যে এই জায়গাটাতে করে তোমাদের রিক্লেম ব্লক আছে, ঠিক আছে। মানে যদি একবারে নাও তো একবারে নিতে পারো, যদি ভাবো যে আমি একবারে নেব না, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যেমন একবারে নেই, একবারে না নিয়ে তোমরা কেটে 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 যেতে পারো, ঠিক আছে। জাস্ট আজকের জন্য ইন্টারডে আজকে এটা ট্রেড নিলে, দেন তারপরে আবার সেট আপ। এগুলো আমি এর আগে অলরেডি অনেকবার বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে প্রাইস গেছিল, দেন প্রাইস আবার দেখো এগুলো একটানে নেমেছে, এসছে জাস্ট প্রাইস এখান থেকে আবার এফবিজি কে ট্যাপ করেছে, প্রাইস এখান থেকে এফবিজি কে ট্যাপ করেছে, এফবিজি কে ট্যাপ করে প্রাইস আবার ডাউন সাইডে যাচ্ছে। এইভাবেও নিতে পারো। যদি রিক্লেম ব্লক হিসাবে নিতে চাও তো এইখানে রিক্লেম ব্লক আছে, ঠিক আছে। এই রিক্লেম ব্লককে ট্যাপ করেও প্রাইস আপ সাইডে মানে ডাউন সাইডে আবার পড়ছে, তুমি সেইভাবেও নিতে পারো, যেটা খুশি। দেন প্রাইস আসলো, দেন আবার সেম, মানে এগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আবার। তো এইভাবে এইভাবে প্রাইস যাচ্ছে। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করেছে, এখান থেকে তোমার ডাউন সাইডে ট্রেড ছিল। সো বোঝা গেল এই যে লিকুইডিটি পুল, এই লিকুইডিটি পুল আইডেন্টিফাই করা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই লিকুইডিটি পুল যেদিনকে আইডেন্টিফাই করতে পেরে যাবে সেদিনকে আর কোনো প্রবলেম নাই, বাট যদি লিকুইডিটি পুল আইডেন্টিফাই করতে না পারো তাহলে খুব মুশকিল ব্যাপার, ঠিক আছে। যেমন যেমন তোমাদেরকে যদি দেখাই, জাস্ট দেখো, জাস্ট দেখো,
এইখান থেকে এই জায়গাটাতে মুভমেন্ট এমন কিছু বড় বড় নাই, ঠিক আছে? এইখান থেকে এতদূর পর্যন্ত নাও। তো মুভমেন্ট এমন বড় বড় কিছু নাই। অ্যাকুমুলেশন এই জায়গাটাতে করে দেখো ম্যানুপুলেশন হয়েছে। আলটিমেট এদের সবাইকে ট্র্যাপ করে, বা তুমি ম্যানুপুলেশন বাদও দিয়ে দাও, আমি ধরছি না, তুমি এমনি নর্মালি ধরো, চলো নর্মালি তুমি এমনি ধরো। এইভাবে ধরলে মানে পারফেক্টলি যদি ধরো তাহলে পুরো বুঝতে পারবে ম্যানুপুলেশনের ব্যাপারটা, ঠিক আছে? বাট আমি যদি সেটা বাদও দিয়ে দিই, জাস্ট এই জায়গাটাতে করে লিকুইডিটি তৈরি করা হচ্ছে। ভালো করে বোঝো লিকুইডিটি পুল, জাস্ট প্রাইস লিকুইডিটি তৈরি করছে, প্রাইস জাস্ট লিকুইডিটি তৈরি করছে, জাস্ট লিকুইডিটি তৈরি করছে। যেমনি লিকুইডিটি কালেক্ট করা হয়ে গেল, প্রাইস কি স্পিডে পড়ছে দেখো। এই ছোট্ট একটা পুলের মধ্যে, ছোট্ট একটা পুলের মধ্যে যেমনি এই জায়গাটায় করে বিগ প্লেয়ার ঢুকলো, এই ছোট্ট পুলের মধ্যে যেমনি বড় হাতি একটা ঢুকলো, জল ছিটিয়ে কি জোরে জোরে জল ছিটিয়ে পড়ছে চারিদিকে দেখো। এটাকেই বলে লিকুইডিটি পুল। জাস্ট মুভটা দেখো নিজেরাই, এই যে। নাও গল্প হচ্ছে এটাই, যদি দেখো তো সেই জায়গা থেকে দেখতে পাবে যে এই জায়গাটাতে করে মানে পিওয়াই ছিল, জাস্ট প্রাইস এই পিওয়াইটাকে ট্যাপ করেছে, প্রাইস এই পিওয়াইটাকে ট্যাপ করে ডাউন সাইডে। বা যদি দেখো এই জায়গাটাতে করে এক্স্যাক্ট এক্স্যাক্ট এই জায়গাটাতে করে এফবিজি আছে, ঠিক আছে? প্রাইস এফবিজিটাকে ট্যাপ করে, প্রাইস এফবিজিকে ট্যাপ করে ডাউন সাইডে, এই যে, এই যে এফবিজি আছে, প্রাইস এই এফবিজিটাকে ট্যাপ করেছে, প্রাইস এই এফবিজিটাকে ট্যাপ করে ডাউন সাইডে। তাহলে এটা লিকুইডিটি পুল ছাড়া কি? যেদিনকে এই লিকুইডিটি পুল আইডেন্টিফাই করা শিখে যাবে, সেদিনকে তুমি ওই সব জায়গাগুলোতে টাকা লস করবে না। আমি বারবার বলেছি, এই সব জায়গাতে ছোটোখাটো চারা পোনা পুঁটি মাছ বাটা মাছ ধরে লাভ নাই। যখন ধরবে একবারে বড় এরকম মাছ ধরো, জাস্ট নিজে দেখে নাও। আর এই জিনিসটা আমি বারবার বলেছি, আবারও বলবো আমি। জাস্ট আমি যদি এখান থেকে দেখাই, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত 183টা ক্যান্ডেল লেগেছে, এইখান থেকে এত দূর পর্যন্ত 183টা ক্যান্ডেল লেগেছে, ঠিক আছে? বাট এইটাই এইখান থেকে শুরু করে এর থেকে বেশি মুভ দিয়েছে 105টা ক্যান্ডেলে। আর এটার পুরোটা কত দূর ছিল? এত দূর। এই এই মুভটা, এটাকে তুমি কম বেশি ডবল পেয়ে যাবে, দেখবে। মোটামুটি 1.5 গুণ, মোটামুটি 1.5 গুণের বেশি, ঠিক আছে? এটা ধরলে মোটামুটি 1.5 গুণের বেশি। সো এই হচ্ছে মজা। লিকুইডিটি পুল যেদিন থেকে আইডেন্টিফাই করতে পেরে যাবে, সেদিন থেকে তোমাদের লস হওয়ার প্রবাবিলিটি অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। জাস্ট এই জিনিসটা বোঝাটা খুব দরকার। তুমি যত জায়গাতে যাবে তত জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে। ওই যে তোমাদেরকে থার্ড যেটা আমি উদাহরণটা দিয়েছিলাম, দেখো ভালো করে। প্রাইস এইখান থেকে লিকুইডিটি পুল ক্রিয়েট করা হয়েছে, অ্যাকুমুলেশন, দেন এইখান থেকে ব্রেক করে আপসাইডে যেমনি গেছে, সবাই দাঁড় করে শুরু করেছে এখানে বাইং অর্ডার পাঞ্চ করতে। চোখ কান বন্ধ করে সবাই এখানে বাইং অর্ডার পাঞ্চ করা শুরু করেছে। এই জায়গাটাতে পুরো অ্যাকুমুলেশন ফেজ ছিল, এটা যেটাকে লিকুইডিটি পুল বলে। দেন এইখানে বাইং অর্ডার পাঞ্চ করা সবাই শুরু করেছে। দেন যেমনি বিগ প্লেয়াররা ঢুকলো, অমনি জল ছিটিয়ে পড়তে লাগলো। দেখো জাস্ট মুভটা দেখো। এই হচ্ছে লিকুইডিটি পুল। যেদিনকে এই লিকুইডিটি পুল আইডেন্টিফাই করা শিখে যাবে, সেদিনকে তোমাদের ট্রেডিং মানে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, হ্যান ত্যান তো আছেই। বাট এইটা দেখো, খুব সোজা কথা বলি, তোমার এটা বেডরুম, তোমার বেডরুমের ভেতরে মনে করো প্রচুর মশা। নাও তোমার হাতে একটাই রাস্তা, তুমি কোনোভাবে এই মশাগুলোর থেকে নিজেকে যদি তুমি বাঁচিয়ে নিতে পারো, সেটা মশারি দিয়ে হতে পারে,
সেটা ঘরের জানলাগুলো বন্ধ করে দিলে আগে থেকে সন্ধ্যাবেলাতে দিয়ে মশাকে ঢুকতে দিলে না, সেইভাবে হতে পারে। যদি বাঁচিয়ে নিতে পারো তাহলে তুমি সেফ। সেম একইভাবে তুমি যদি এই জায়গাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো তাহলে তুমি এমনি প্রফিটেবল। তোমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট থাকলে এই জিনিসগুলো আরো তোমাকে বেটার দেবে। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট বাদ দিও, তোমার এখন যেরকম তুমি জায়গাতে আছো সেই জায়গাটাতে তুমি যদি এই জিনিসগুলো ভুল করা, এই জায়গাগুলোতে যদি টাকা লস করা বন্ধ করে দাও, তুমি এমনিই তো প্রফিটেবল হয়ে যাবে। তার সাথে ওগুলো দরকার আছে, সেটা তোমাকে আরো বেশি গ্রো করতে হেল্প করবে। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। যাই হোক, এই হচ্ছে লিকুইডিটি পুল, লিকুইডিটি ভয়েড, যেটা খুশি বলতে পারো। এএমডি, পাওয়ার অফ 3 প্রচুর নামে ডাকে। মেইন কনসেপ্ট হচ্ছে এটা। আমি যেমন বলি, এটাকে তুমি মুরগি বলো, এটাকে ছাগল বলো, আর এটাকে তুমি হয়তো হাঁস বলো, যা খুশি নামে ডাকো। বা হয়তো তুমি নাম দিলা, এটার নাম দিলা হয়তো এক্স, এটার নাম দিলা হয়তো ওয়াই, এটার নাম দিলা হয়তো জেড, যা খুশি তুমি করতে পারো। বা তুমি এটার নাম দিলে হয়তো মনে করো যে রাম, এটার নাম দিলে হয়তো শ্যাম, এটার নাম দিলে যদু। যে যখনই তৈরি হচ্ছে প্রথমে আগে হয়তো এই জায়গাটাতে করে এক্স তৈরি হবে, তারপরে ওয়াই মডেল তৈরি হবে, তারপরে জেড মডেল তৈরি হবে, হতে পারে। বা তুমি মনে করো প্রথমে এটার নাম দিলে যে একটু মানে স্টাইল করে নিজেকে বোঝার জন্য, যে দিস ইজ মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ড্রেন। এটা আমার চ্যানেল, চ্যানেল থেকে আলটিমেট আমি ড্রেনের মাধ্যম দিয়ে আমি লিকুইডিটি পাস করছি। দেন আলটিমেট দিস ইজ মাই ওশান, যেটার মানে যেটাতে গিয়ে আমাদের আলটিমেট এই টোটাল জলের ড্রেনের সিস্টেমটা যাচ্ছে। হ্যান ত্যান, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যা খুশি নাম দিতে পারো, যা খুশি বলতে পারো বলো। আমি এগুলো এই জন্য বলছি কারণ এগুলোকে কেউ পাওয়ার অফ 3 বলে, কেউ এএমডি বলে, কেউ লিকুইডিটি পুল বলে, কেউ লিকুইডিটি ভয়েড বলে। যে যা খুশি বলুক, তুমিও যা খুশি বলো, বাট কনসেপ্ট বোঝো। আমার মধ্যা কথা হচ্ছে এইটাই। চার্টে যখন এই সিনারিও দেখতে পাবা তখন যেন বুঝে যাও, আচ্ছা এইটা হচ্ছে, তার মানে এবার এরকম টাইপের হবে, তারপরে এবার এরকম টাইপের হবে, আমাকে এই টাইপটাতে ঢুকতে হবে। তোমার সেটা বুঝতে পারা উচিত, আমার বলার উদ্দেশ্য এটাই। ঠিক, যাই হোক, এটা ক্লিয়ার হলো। দেন এবার আমরা যাই, যেটা সেটা হচ্ছে যে বিসিসিবি। ঠিক, বিসিসিবি খুব সিম্পল একটা জিনিস। ঠিক আছে, বিসি মানে হচ্ছে বাই সাইড ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি, অ্যান্ড সিবি মানে হচ্ছে সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি। কি জিনিসটা? জিনিসটা কিচ্ছু না, এই জিনিসটা ন্যাকামো, আর কিছুই না। আমার ন্যাকামো না, অবভিয়াসলি লজিক আছে এটা। সেটা হচ্ছে যে দেখো, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এইটা হচ্ছে আমাদের এফবিজি। ঠিক আছে, নাও প্রাইস এখান থেকে আপসাইডে গেছে, এফবিজি কে ট্যাপ করে প্রাইস আপসাইডে যায়। এইটাকেই বলা হয় হচ্ছে বিসি, এইটাকে বলা হয় হচ্ছে বিসি। হ্যাঁ, তোমাদের তালগোল পাকাচ্ছে যে এখন এটাকে যে বিজি বলে আপনি বলেছিলেন, আবার বিজি বলছেন কেন? আসছি আমি, আগে বুঝে নাও। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে বাই সাইডের ইমব্যালেন্স। এই যে ইমব্যালেন্স, এটা বাই সাইডের ইমব্যালেন্স, এই যে বাই সাইডের ইমব্যালেন্স, আর সেল সাইডের ইনএফিসিয়েন্সি। মানে সেল সাইডে, এই যে সেল সাইডে নামলেও ঠিক আছে, আলটিমেট এটার ইনএফিসিয়েন্সি আছে। সো দেন এইখান থেকে প্রাইস আবার আপসাইডে যাবে। ঠিক আছে, ওকে, সো বোঝা গেল। মানে আমি আবার যদি এটা বলি, এইটা হচ্ছে বিসি মানে বাই সাইডের ইমব্যালেন্স আর সেল সাইডের ইনএফিসিয়েন্সি। ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে কি বলবো, অদক্ষতা বা পসিবল না, মানে কি বলবো, মানে ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে সেল সাইডের পাওয়ার এতটা কম যে জাস্ট এইটাকে ব্রেক করতে পারবে না। ঠিক আছে, এটাকে কি বলে বাংলাতে সঠিক এটা? যাই হোক, সো প্লিজ, জিনিসটা খুব অডি লাগছে সিরিয়াসলি, আমি বাঙালি হয়েও এটার মানে মানে সেল সাইডের মানে মানে সেল সাইড, সোজা কথা হচ্ছে সেল সাইডের অতটা পাওয়ার নেই যে এটাকে ব্রেক করবে। সো দ্যাট ইজ ইনএফিসিয়েন্সি। সো বাই সাইডের ইমব্যালেন্স, ইমব্যালেন্স মানে কি ভালো করে জানো, আমি এর আগে বলেছি। ঠিক আছে, তো বাই সাইডের ইমব্যালেন্স অ্যান্ড সেল সাইডের ইনএফিসিয়েন্সি। ইনএফিসিয়েন্সি থাকার জন্য, এতটা জোর বা পাওয়ার না থাকার জন্য এই মানে ইমব্যালেন্স যেটা আছে বাই সাইডে, সেটাকে ব্রেক করতে পারবে না, সেখান থেকে আলটিমেট আবার আপসাইডে যাবে। সো এটাকে বলে বিসি। অ্যান্ড সিবি সেম ব্যাপার, এই জায়গাটাতে করে প্রাইস নিচে এসছে। তো এইটা ছিল আমার অর্ডার ব্লক। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার এফবিজি। ঠিক আছে, তো এই যে এফবিজি, এই এফবিজিটাই হচ্ছে আমার সেল সাইডের ইমব্যালেন্স,
এই যে সেল সাইড, এই সেল সাইডের ইমব্যালেন্স আমার এখানে হয়েছে, অ্যান্ড বাই সাইডের ইনএফিসিয়েন্সি, মানে বাইং সাইডে আমার অতটা জোর নেই, পাওয়ার নেই যে এই যে সেল সাইডে যে ইমব্যালেন্সটা, এই ইমব্যালেন্সটাকে ব্রেক করে আপ সাইডে যাবে। বোঝা গেল? সো এই হচ্ছে বিসি, যখন এইভাবে এসে এফবিজি কে ট্যাপ করে আপ সাইডে যাবে এটাকে বলে বিসি। এইখান থেকে এসে যখন ট্যাপ করে নিচে যাবে তখন বলে সিবি। মানে কি? এর কিছুই না। দেখো আমি আগেই বলেছি একটা হয় মাছ, মাছের মধ্যে ইলিশ, রুই, কাতলা সমস্ত কিছু আছে, সেম ভাবে এই দুটোকে বলা হয় এফবিজি, কিন্তু স্পেসিফিক ভাবে এই এফবিজিটাকে বলা হয় বিসি, মানে যেটা বাইং সাইডের জন্য ইউজ হয় সেটাকে বলে বিসি, মানে বাইং সাইডের জন্য যেই এফবিজিটা ইউজ হয় সেটাকে বলে বিসি, আর সেল সাইডের জন্য মানে সেলের জন্য যেই এফবিজিটা ইউজ হয় সেটাকে বলে সিবি, আর কিচ্ছু না। মানে আমরা যখন ইন ফিউচারের পরের ক্লাসগুলো যখন যাব তখন যদি আমি তোমাকে বলি, তো দেখতে পাচ্ছ তো এই জায়গাটা জাস্ট বিসি কে ট্যাপ করলো, বিসি কে ট্যাপ করে এই জায়গাটা করে গেছে, বা ইন ফিউচার আমরা লাইভ ট্রেড করার সময় যদি বলি যে সো এখানে একটা বিসি তৈরি হয়েছে, সো আমরা এই বিসি থেকে কিন্তু এবার ট্রেড প্ল্যান করব। বিসি মানে আমি বলে দিচ্ছি যে বাই সাইডে ট্রেড প্ল্যান করব। বিসি মানেই আমি বলে দিচ্ছি যে এই এফবিজি থেকে আমি বাই সাইডে ট্রেড প্ল্যান করব। মানে কালকে যদি আমরা যদি আমাদের এই কোডের ভাষা, মানে আমরা যদি এই ভাষাতে আমরা কথা বলি লাইভে, তো যারা এই ক্লাসগুলো করেনি তারা বুঝতে পারবে না আচ্ছা বিসি বলছে এখানে মানে কি করতে বলছে, বাট তোমরা বুঝতে পেরে যাবে যে আচ্ছা এই জায়গাটাতে করে বিসি তৈরি হয়েছে যখন বলছে স্যার, তার মানে হচ্ছে এখানে একটা এফবিজি তৈরি হয়েছে, বাই সাইডের এফবিজি তৈরি হয়েছে, যেখান থেকে আমরা বাই সাইডে ট্রেড প্ল্যান করব। এখানে যদি বলি যে আচ্ছা সো এখানে দেখতে পারো এখানে একটা সিবি তৈরি হয়েছে, এখানে একটা আমাদের সিবি জোন তৈরি হয়েছে। সিবি জোন মানে তোমরা বুঝে যাবে আচ্ছা স্যার সিবি জোন বলছে মানে সেল সাইডের এফবিজির কথা বলছে, তার মানে আমরা এখানে সেল সাইডের ট্রেড প্ল্যান করব। বোঝা গেল? দুটোই এফবিজি, দুটোই এফবিজি, কিন্তু বিসি মানে হচ্ছে বাইং সাইডের এফবিজি। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, ঠিক আছে? এইটার আমি চার্টে গিয়ে দেখাচ্ছি না, কারণ এটা বাচ্চাদের ব্যাপার, এফবিজি থেকে ট্রেড নেওয়া বা এগুলো আমি অনেক কবার দেখিয়েছি, ফালতু আমি সময় নষ্ট করে আর দেখাচ্ছি না। মধ্যে কথা টার্মটা মনে রাখো, বাইং সাইডের এফবিজি মানে বিসি হবে, ঠিক আছে? সেল সাইডের ট্রেড প্ল্যান মানে সেল সাইডের এফবিজি যেখান থেকে সেল সাইডের ট্রেড প্ল্যান হবে সেটাকে বলা হয় সিবি, ঠিক আছে? তো এটা মাথায় রাখো। এবার যেটা একটা জিনিস কাজ হয় সেটাকে বলা হয় বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। বিপিআর কি জিনিস? বিপিআর খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে জাস্ট আমাকে একটু টাইম দাও, আমি ডায়াগ্রামটা ড্র করে নিই। সো দেখো বিপিআর জিনিসটা কি যদি আমি বলি, তো খুব সিম্পল ব্যাপার। দেখো প্রাইস কি হয়েছে, এখান থেকে আপসাইডে গেছে, দেন নিচে এসছে, দেন এভাবে ডাউন ট্রেন্ড আবার যাওয়া শুরু হয়েছে। যাই হোক, প্রাইস এইটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এফবিজি, ঠিক আছে? এটা আমাদের বাইং সাইডের অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি। সেম একইভাবে যদি দেখো এইটা আমাদের কিন্তু সেল সাইডের অর্ডার ব্লক, আর এইটা হচ্ছে আমাদের সেল সাইডের এফবিজি, ঠিক আছে? ভালো করে বোঝো, বাইং সাইডের অর্ডার ব্লক এফবিজি, সেল সাইডের অর্ডার ব্লক এফবিজি, দুটোই কিন্তু এই জায়গাটাতে করে আছে, ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট মার্ক করি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এবার এই যে আমাদের এফবিজিটা, এটা আমাদের এফবিজি, ঠিক আছে? আর এইখানেও আমাদের সেল সাইডের এফবিজি আছে, এটা হচ্ছে আমাদের সেল সাইডের এফবিজি, ঠিক আছে? এই যে বাইং সাইডের এফবিজি, এই এফবিজিটা দেখো এই এফবিজির উপর ওভারল্যাপ করছে। আমি আবারও বলছি, বাই সাইডের এই যে এফবিজিটা, বাই সাইডের এফবিজিটা দেখো সেল সাইডের এফবিজির উপর ওভারল্যাপ করছে। যদি যদি বাই সাইডের এফবিজি সেল সাইডের এফবিজির উপর ওভারল্যাপ করে তাহলে সেইটাকে বলে বিপিআর, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। বোঝা গেল? ন্যাচারালি প্রাইস ডাউনে যাওয়ার পর এই বিপিআর কে ট্যাপ করে প্রাইস আবার নিচে পড়ে। এটা আমি তোমাদেরকে বুলিশ মানে বেয়ারিশের ক্ষেত্রে দেখাচ্ছি, বুলিশের ক্ষেত্রেও তোমরা তৈরি করে নেবে একইভাবে, ঠিক আছে? প্রাইস এইভাবে নিচে আসবে, দেন আপসাইডে যাবে, এইভাবে যাবে। এইখানে দেখতে পাবে এফবিজি, এইখানেও দেখতে পাবে এফবিজি, দুটো এফবিজি একে অপরের উপর ওভারল্যাপ করবে, ঠিক আছে? দেন যাবে, মানে কি হবে,
এই জায়গাটায় করে একটা অর্ডার ব্লক দেখতে পাবে, এইটা হবে তোমাদের অর্ডার ব্লক, এইটা হবে এফবিজি। একইভাবে বাইং সাইডের জন্য এইখানে হবে তোমার অর্ডার ব্লক ক্যান্ডেল, এইটা হবে এফবিজি ক্যান্ডেল। ঠিক আছে, দুটো এফবিজি একে অপরের উপর ওভারল্যাপ করবে, তাহলে এটা হবে বিপিআর। প্রাইস এখান থেকে এসে বিপিআর কে ট্যাপ করে যাবে। এটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বেয়ারিশ। আমি বেয়ারিশটা ড্র করে দেখিয়ে দিলাম, বুলিশটা এইভাবে ড্র করে নেবে। ঠিক আছে, সো বিপিআর বোঝা গেল। আবারও বলছি, যখন এক সাইডের, এটা বাইং সাইড আছে আপাতত, বাইং সাইডের এফবিজি যখন সেল সাইডের এফবিজির উপর ওভারল্যাপ করবে সেইটাকে বলা হবে বিপিআর। ঠিক আছে, চলো এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ওকে, সো দেখো এইখানে একদম আরো দারুণভাবে দেখাতে পারবো। তো প্রাইস আমাদের নিচে আসছে, এটা অর্ডার ব্লক। তো দেন তারপরে নিচে এইটা একটা এফবিজি আমাদের, ঠিক আছে, অ্যান্ড তারপরে এইটাও একটা আমাদের এফবিজি, এটাও একটা আমাদের এফবিজি। এটা আমাদের সেল সাইডের এফবিজি। আর এইখানে তুমি যদি দেখো, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের বাই সাইডের এফবিজি। ঠিক আছে, এবার এফবিজি ওভারল্যাপ করছে, এই যে দুটো এফবিজি ওভারল্যাপ করলো, এটা তুমি যদি বাম দিকে নিয়ে যাও আরো দেখতে পাবা এইখানে অর্ডার ব্লক আছে, এইটা একটা এফবিজি, এই পুরোটা একটা এফবিজি, তিনটে এফবিজি এখানে ওভারল্যাপ করছে। কতটা স্ট্রং জোন একটা ভাবো এটা, যে কারণের জন্য প্রাইস এইখান থেকে কি পরিমাণ আপসাইডে গেছে দেখো। তো এইটাকে বলা হয় বিপিআর, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। একটা এফবিজির উপর আরেকটা এফবিজি যখনই, দেখো জাস্ট মুভ গুলো দেখো, এখানে তিনটে এফবিজি একসাথে ট্যাপ করেছিল, তিনটে এফবিজি। রিক্সটার রেশিও 1:14, যাক রিক্সটার রেশিও দেখি কি হবে। সো এই হচ্ছে বিপিআর। আমি একদম প্রথম থেকে যদি টানি, এই একটা এফবিজি, এই আরেকটা এফবিজি, এই হচ্ছে এফবিজি, তিনটে এফবিজি, এটা হচ্ছে বিপিআর। বোঝা গেল? এটা বাই সাইডের বিপিআর দেখালাম, সেল সাইডের একটা বিপিআর দেখাই। ওকে, সো আমি ফরেক্সে দেখালাম, আরেকটা আমি যদি ব্যাংক নিফটিতে দেখাই আমাদের ইন্ডিয়ান মার্কেটে, তো দেখতে পাবে এটা আমাদের অর্ডার ব্লক, এখান থেকে আমাদের এফবিজি তৈরি হয়েছে। ঠিক আছে, এইটা আমাদের এফবিজি এই সাইডে, অ্যান্ড ডাউন সাইডে যদি তুমি দেখো তো এটা একটা আমাদের অর্ডার ব্লক, দেন তারপরে এখানে একটা এফবিজি হয়েছে, এটা একটা এফবিজি, এটা একটা এফবিজি। তো আলটিমেট এই এফবিজিটার উপর ওভারল্যাপ করছে। তো এটা হচ্ছে আমাদের বিপিআর। ঠিক আছে, প্রাইস তুমি এইখান থেকে নিতে, এসএল উপরে, জাস্ট ডাউন সাইডের ট্রেড দেখানো কতটা গেছে। তুমি চাইলে পুরোটা ক্যাপচার করতে পারতে, বা যেটা আমি এর আগেও দেখালাম যে কেটে 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 পিটিএসটি যে প্ল্যানিং হয় সেগুলো এইভাবে প্ল্যানিং হয়, আর বাদ বাকি কেটে কেটে ডেইলি যেটা নেওয়ার সেভাবে নিতে পারতে। ঠিক আছে, সো এই হচ্ছে বিপিআর। আমি ফরেক্স মার্কেটেও দেখিয়ে দিলাম, আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আই হোপ দ্যাট টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে, বাকি ছিল যেই আর কয়েকটা টপিক, সেই টপিক কটাও পুরোপুরি কমপ্লিট, আমাদের আইসিটি স্টার্ট হয়ে গেছে। এবার আমরা পুরোপুরি বাকি যেগুলো আছে, এবার কোর এক একটা ক্লাস মোটামুটি 1.5 ঘন্টার প্লাস হবে হয়তো, আমি সেগুলো স্টার্ট করব। অলরেডি এই কটা দিন, আমি প্রথমেই বললাম এই কটা দিন কয়েকটা দিন ক্লাস অফ ছিল, আমি দিইনি। এবার ওই জন্য একটু তাড়াতাড়ি স্টার্ট করব। সো আগামী 3-4 দিনের মধ্যে হয়তো আরেকটা ক্লাস পেয়ে যাবে। এবার সেগুলো হয়তো 1.5 ঘন্টা প্লাস মানে বেশি, 1.5 ঘন্টার বেশি করে হয়তো সেই ভিডিওগুলো হবে, 1.5 ঘন্টা প্লাস এক একটা ক্লাস হবে। তো সেগুলোতে এক একটা কনসেপ্ট আমি পুরোপুরি কমপ্লিট করব। অ্যান্ড মোটামুটি আমরা আইসিটি আর হয়তো টোটাল, আমি আর ভেঙে ভেঙে ছোট ছোট করে করছি না, মোটামুটি বললাম তো পুরো একটা টপিক একটা ক্লাসেই কমপ্লিট করব। দিয়ে মোটামুটি আমাদের হয়তো আর 8টা মতো ভিডিও হবে, আমাদের টোটাল আইসিটিও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড আই হোপ দ্যাট, এটা আমাদের জুলাই চলছে, সো আগস্টের মধ্যে পুরো আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, পুরো আগস্টের মধ্যে আমাদের পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেন তারপর আমরা প্ল্যানিং করব যে কিভাবে কি করা যেতে পারে, না করা যেতে পারে, ট্রেডের প্ল্যানগুলো, ওগুলো আমরা তারপরে করব। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার।
সো ক্লাসটা সবাই ভালো করে প্র্যাকটিস করো, অ্যান্ড 2 দিন থেকে 3 দিনের মধ্যে নেক্সট ক্লাসটা পেয়ে যাবে। প্র্যাকটিস করো সবাই, অ্যান্ড ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসে এতদূর পর্যন্ত থাকলো। ভালো থেকো সবাই, বাই 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 বাই।